हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु रिसेंटली सुप्रीम कोर्ट एक बड़ो जजमेंट दिए प्रत्येकटा इन सर्विस टीचर मदरसा माने माइनरिटी इंस्टीट्यूट के बाद दिए जो तो इन सर्विस प्राइमरी और अपर प्राइमरी टीचररा आछे तादेरके 2 বছর মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে। যদি ওরা টেট কোয়ালিফাই নাই করলে ওদেরকে চাকরি থেকে বাতিল করা হবে। এমনি একটা জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট যেটা আপনাদের রিভিউ যখন সুপ্রিম কোর্টে আবার মামলাটা উঠবে, কারণ প্রত্যেকটা রাজ ম্যাক্সিমাম স্টেট और সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি একটা রিভিউ কেসটা ফাইল করেছে, আমাদের রাজ্য থেকেও একটা রিভিউ কেসটা ফাইল করা হয়েছে। তো যেদিন এই মামলাটা সুপ্রিম কোর্টে উঠবে সেই সময় এই সব ডকুমেন্ট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে যে রিভিউ কেসটা ফাইল করা আছে সেই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি রুল আছে কি আইন আছে সেইটাকে আমাদেরকে অলরেডি জেনে রাখতে হবে। আর আশা করছি যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে মামলাটা যখন রিভিউটা উঠবে এই নোটিফিকেশন যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক কাজে লাগতে পারেন। প্রথম কথাটা হলো যখন মানে রিক্রুটমেন্ট রুল আমাদেরকে একটু জানতে হবে। যেমনি অ্যাট প্রেজেন্ট আপনাদের জানা আছে অলরেডি প্রাইমারি টিচার জন্য রিক্রুটমেন্টগুলোটা চলছে, যেখানে কিছু ডকুমেন্ট চাওয়া আছে, যেখানে সব থেকে যা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেইটা হলো 2 year DLA সরি 2 সরি আপনার 2 নম্বর পয়েন্টটা হলো টেট কোয়ালিফাই প্রত্যেকটা টিচারদের আপনাদের জানা আছে ওয়েস্ট বেঙ্গলে 2022 সালে টেট পরীক্ষা হয়েছিল, তার আগে 2017, তার আগে 2014 সালে টেট পরীক্ষা হয়েছিল। যারা যারা এই টেট পরীক্ষাটা পাস করেছে তাদেরকে এই টেট সার্টিফিকেট তার সাথে সাথে 2 year ডিএলএড ডিগ্রিটা নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন সময়। এই দুটো জিনিসটা ম্যান্ডেটারি আছে। এইটা হলো 2024-এ যা টিচার রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশানটা এসেছে, যাদের ইন্টারভিউগুলোটা অলরেডি চলছে। এই তার কিন্তু 2009 সালে যখন রিক্রুটমেন্টটা বের হয়েছিল সেই সময় আমাদের কি আইনটা ছিল সেই আইনটা আমাদেরকে আগে জানতে হবে। এইটা আপনারা যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেইটা 2009 সালে যা আমাদের টিচার রিক্রুটমেন্টের মিনিমাম কোয়ালিফিকেশানটা কী ছিল সেইটা আপনাদের গ্যাজেট কোনো আইনটা যখন পরিবর্তন হয় সেই সময় একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাহলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা গ্যাজেটটা পাবলিশ করে সেই গ্যাজেটে যা যা নিয়মগুলোটা লেখা থাকে সেইটাকে ফলো করে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়। তো 2009 পরে তো আরটি একটা চলে এসেছে, তার 2009 আগে আমাদের রাজ্যে কি রিক্রুটমেন্ট রুলটা কী ছিল সেইটা আমাদেরকে জানা অনেক দরকার আছে, কারণ ম্যাক্সিমাম টিচার যারা এই টেট নিয়ে সমস্যা আছে তারা 2009 সালে আগে সরকারি স্কুলে জয়েনিংটা করেছে, কারণ সেই সময় এমনি কিছু ছিল না। সেই সময় আপনাদের ডিএলএডটাও ছিল না, সেই সময় আপনাদের টেট পরীক্ষাটা ছিল না। এই পুরো ডকুমেন্টটা রিভিউ কেসে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। এই ডকুমেন্টটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, আর টেলিগ্রাম লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই ডকুমেন্টটা। মিনিমাম কোয়ালিফিকেশান কী ছিল 2009 সালে আগে সেইটা আগে আপনারা দেখলেন। যখন রিভিউ কেসটা উঠবে এই সব ডকুমেন্টটা কেসে কোর্টে নিয়ে যেতে হবে, কারণ 2009 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছে সেইটা 2009 সালে যা রুল অ্যান্ড রেগুলেশন ছিল সেইটাকে ফলো করা হয়েছে। 2025-এ 26-এ অনেকবার 2017 সালে 2019-এ তারপরে 2020-তে এনএপি আবার ইমপ্লিমেন্ট যখন হয়েছে অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। তাহলে আগে যা রিক্রুটমেন্টটা হয়েছে সেইটা পরবর্তীকালে যদি আবার আমি ধরে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে রাখছি আমি 2030-এ একটা নতুন কিছু আইনটা চলে এসেছে কি এই জিনিসটা আপনাদেরকে অ্যাজ আ টিচার যদি আপনার চাকরি পেতে চান আপনাদেরকে এইটাও করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে রাখছি আমি 2030 সালে বলে দেবে কি আপনাদেরকে মাস্টার ডিগ্রিতে আপনাদেরকে মাস্টার ডিগ্রি কম্পালসারি, তার সাথে সাথে মাস্টার অফ এডুকেশান আপনাদেরকে করতে হবে, তারপরেই আপনারা চাকরি পাবেন। তাহলে কি 2030 সালে যারা যারা আগে চাকরি পেয়েছে তাদেরকেও সেই করতে হবে? সেইটা তো কোনো দিন হতে পারে না। তো এইসব ডকুমেন্ট তাই জন্য আমি বলেছি 2009 সালে আগে আমাদের কী ছিল রুলটা সেইটা আমাদেরকে জানতে হবে। এখানে 6 নম্বর পয়েন্ট অফ কোয়ালিফিকেশানে কী কী আছে সেইটা আগে আপনারা দেখুন। নো পারসন শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য কাউন্সিল অ্যাজ আ টিচার আনলেস হি প্রথম কি ক্রাইটেরিয়া ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়াটা আছে হ্যাজ কমপ্লিটেড দ্য এজ অফ 18 year অ্যান্ড হ্যাজ নট কমপ্লিটেড দ্য এজ অফ 40 year অন দ্য 1st January অফ দ্য ইয়ার অফ পাবলিকেশন অফ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন। মানে প্রথমটা হলো আপনাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়াটা ছিল 18 বছর থেকে বেশি আর 40 বছর থেকে কম হলেই আপনারা পুরোপুরি এলিজিবল আছেন, এজ ক্রাইটেরিয়া যা ছিল।
তারপরে আছে প্রোভাইডেড দ্যাট দ্য ম্যাক্সিমাম এজ লিমিট, এখানে একটা তাদের যারা রিজার্ভ ক্যাটেগরি আছে যেমনি ওবিসির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, এসসি এসটির জন্য 5 বছর যেমনি একটা রিল্যাক্সেশন ছিল সেইটা এখানে আবার উল্লেখ করা আছে। সি নম্বর পয়েন্টে কী আছে, possess the pass certificate in school final madhyamik examination or its while higher secondary pass 11th class examination under the West Bengal Board of Secondary Education or its equivalent qualifications, যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে ক্লাস 10 যদি আপনি পাস থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে 2 নম্বর পয়েন্টটা কি আছে, দ্য গভর্নমেন্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু ডিসাইড দ্য ইকুইভ্যালেন্স অফ দ্য কোয়ালিফিকেশন রেফার টু দ্য ক্লজ অফ দ্য সি। তারপরে আর খুব বেশি এখানে কোয়ালিফিকেশান রিলেটেড কিছু ম্যাটারটা নেই, মানে এখানে 3টেই ক্রাইটেরিয়া ছিল। প্রথম ক্রাইটেরিয়া ছিল ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল 18 বছর থেকে বেশি আর 40 বছর থেকে কম এজ হতে হবে, আর থার্ড আপনাদের মাধ্যমিক পরীক্ষাটা পাস করতে হবে। এই 3টেই ক্রাইটেরিয়া ছিল 2009 সালে। তাহলে 2009 সালে আগে যারা জয়েনিং করেছে এই ক্রাইটেরিয়াটা যারা ফুলফিল করেছে তারই চাকরি পেয়েছে, কিন্তু এখানে 2025-26 তো অনেক কিছু চেঞ্জ হয়েছে। তাহলে যারা আগে চাকরি অলরেডি করছে, যারা ইন সার্ভিসে ছিল, তাদের জন্য নতুন নিয়মটা কি করে লাগু হতে পারে। যেমনি আমি এক্সাম্পলটা দিচ্ছি, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্টের জাজের জন্য আগে একটু আলাদা রুল ছিল, মানে 2000 আগে আলাদা নিয়ম ছিল। যদি আপনারা কেউ কলকাতা হাইকোর্ট হোক না হলে সুপ্রিম কোর্টের জাজের জন্য একটা আলাদা কোয়ালিফিকেশান ছিল, কিন্তু পরে এটাকে চেঞ্জ করা হয়েছে। তার মানে এটা হলো না যারা অলরেডি অ্যাজ আ জাজ আজকে কাজ করছে তাদেরকে আবার নতুন করে কোয়ালিফাই করতে হবে। যেমনি কেউ আগে সাব ইন্সপেক্টর মানে পুলিশের চাকরির জন্য শুধু আপনাদের ফিটনেসগুলোটা ওরা দেখতো, মানে আপনারা 1600 মিটার রেসিং ছিল আর আপনাদের লং জাম্প হাই জাম্প এমনি কিছু ছিল, আগে তো পরীক্ষা ছিল না। তো আজকে যারা চাকরি করছে তাদেরকে কি আবার ওই সেই আজকে যা নতুন রিক্রুটমেন্টে যা রুল করা হয়েছে সেখানে এসআই জন্য কনস্টেবলের জন্য আপনাদেরকে আলাদা পরীক্ষা দিতে হবে, তারপরে আপনাদের রানিং আছে, তারপরে আপনাদের ফিটনেসগুলোটা চেক করবে। তাহলে যারা অলরেডি উইদাউট এক্সামিনেশান এইসব চাকরিটা পেয়েছে তাদেরকে কি আবার নতুন করে এমনি করে এক্সামিনেশানটা পাস করতে হবে, সেটা তো কোনো ডিপার্টমেন্টে হচ্ছে না। তাহলে টিচারের জন্য এই সব রুলটা কেন আসবে? তো আশা করছি যখন এই মামলাটা কোর্টে উঠবে, অলরেডি স্টেট গভর্নমেন্টও জানিয়ে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টও জানিয়ে দিয়েছে, রিভিউ মামলাটা খুব তাড়াতাড়ি উঠবে। আর দেশে সবথেকে বড় অ্যাডভোকেট সুপার সিনিয়র অ্যাডভোকেট যারা আছে তাদেরকেই এই রিভিউ কেসে গভর্নমেন্ট নিজেই দাঁড়াবে। আর আশা করছি রিভিউতে কিছু না কিছু একটা পজিটিভ আপডেটটা যারা ইন সার্ভিস টিচাররা আছে তারা পেয়ে যাবে। যদি রিভিউতেই মামলাটা সলভ না হলে আলটিমেটলি কালকেই আমি আপনাদেরকে একটু ভিডিও দেখিয়েছি যেখানে মিনিস্টার পরিষ্কারভাবে জেনেছে, যিনি উত্তরপ্রদেশে একটা মিনিস্টার, যিনি এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান সাথে দেখা করেছে, উনি পরিষ্কারভাবে জানিয়েছে যদি কোর্ট এই বিষয়টা কোন নিজে অর্ডারটা চেঞ্জ না করলে আবার অর্ডিন্যান্স মাধ্যমে এই টেট নিয়ে যা সমস্যা হয়েছে সেই সমস্যাটাকে সমাধান করা হবে যখন পার্লামেন্ট সেশনটা চালু হবে। তো খুব চিন্তা বেশি কারণে এইসব ডকুমেন্টগুলোটা আপনারা কালেক্ট করে রাখুন, রিভিউ কেসের সময় এইসব ডকুমেন্টটা আপনাদের কাজে লাগতে পারে। কোনো নতুন আপডেটটা আসলে, কোনো নতুন ডকুমেন্টটা পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।